পরীক্ষার সময় কি পড়তে হবে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি বাদ দিতে হবে। ঠিক আছে? যাতে তুমি রাইট জায়গাটাতে ফোকাস দিতে পারো, সেগুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে, রিপিটেশনের মাধ্যমে কনফিডেন্ট হইতে পারো। এই ৩টা চ্যাপ্টার হচ্ছে কি ফিজিক্সের হার্ট, হ্যাঁ? এই ৩টা চ্যাপ্টার হচ্ছে কি ফিজিক্সের হার্ট। শর্ট সিলেবাস হোক, লং সিলেবাস হোক, কেয়ামত হয়ে যাক, যাই কিছু হয়ে যাক না কেন, এই চ্যাপ্টারগুলো সিলেবাসে থাকবেই এবং এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবেই। আর যদি কোনো চ্যাপ্টার থেকে ২টা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, তাহলে সেই চ্যাপ্টার কোনটা জানো? সেই চ্যাপ্টার হচ্ছে এই ভিডিওতে আমরা ফিজিক্সের কোন ৪টা চ্যাপ্টার পড়লে ৪টা সিকিউ কমন পাবো সেটা জানার চেষ্টা করব। তাহলে চলো কোনো ইন্ট্রো ছাড়া ডিরেক্ট যাইতেছি ভিডিওতে। আমরা এখানে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে 1, 2, 3, 4, তারপর হচ্ছে কি আমাদের 7, 8 অ্যান্ড 10। সো এইখান থেকে তোমরা খুব ভালো মতোই জানো এই যে না তোমরা সবাই জানো না, এই ৩টা চ্যাপ্টার হচ্ছে কি ফিজিক্সের হার্ট, হ্যাঁ? এই ৩টা চ্যাপ্টার হচ্ছে কি ফিজিক্সের হার্ট। শর্ট সিলেবাস হোক, লং সিলেবাস হোক, কেয়ামত হয়ে যাক, যাই কিছু হয়ে যাক না কেন, এই চ্যাপ্টারগুলো সিলেবাসে থাকবেই এবং এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবেই, স্পেশালি গতি আর হইতেছে বল থেকে। এখন তুমি পারো না, তোমার কাছে কঠিন লাগে, সেটা তোমার পার্সোনাল প্রবলেম, তোমার পছন্দ না, তোমার ভালো লাগে না, তুমি ভালো পারো না, সেটা তোমার সলভ করতে হবে যে কোথায় গিয়ে গেলে তুমি এগুলো ভালো পারবা বা ভালো মতো শিখতে পারবা। বাট এক্সাম টাইমে আমাদের এত উইকনেস, মানে তোমার যদি উইকনেস অনেক থাকে, মানে ব্যাপারটা এরকম সারা অঙ্গে ব্যথা, ওষুধ দিকে মানে ওষুধ দিব কোথা, এরকম হলে প্রবলেম। আর অ্যাট এ টাইম তুমি সব প্রবলেম সলভ করতে পারবা না। সো তুমি কোন ৪টা সিকিউ পড়লে সব থেকে বেশি সেফ থাকবা সেটা একটু ভাইয়া বলে দেই। তার আগে ভাইয়া এটাও বলে দেই, এই ৪টা প্রশ্ন থেকে, মানে এই ৪টা চ্যাপ্টার থেকে প্রশ্ন মিক্স হবে। তোমরা তো ধরে রাখছো না যে ভাই ৭টা থেকে আমার ৪টা লিখতে হবে, তাহলে হচ্ছে আমি যে কোনো ৪টা পড়ে যাই। এইটা করলে আসলে তুমি ধরা খাবা। তোমার ১-২ মিক্স হয়ে প্রশ্ন হইতে পারে, ২-৪ মিক্সড হয়ে আসতে পারে, ৩-৪ মিক্সড হয়ে প্রশ্ন আসতে পারে। টেস্ট পেপারটা খুলে দেখলে ভাইয়ার কথার প্রমাণ পেয়ে যাবা, সমস্যা নাই। সো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, আমি জানি তোমরা অনেকে ৩ বাদ দিবা। সো মিনিমাম ৫টা চ্যাপ্টার তোমার পড়ে যাওয়া উচিত। যেমন আমি বলি, এই চ্যাপ্টারটা সোজা, হাতে গোনা মাত্র ৫টা সিকিউ করলেই তুমি এই চ্যাপ্টার থেকে হুবহু কমন পাবা। আমি নিজে পুরো ফিজিক্সের থেকে আমি টাইপ ওয়াইজ সিকিউ দাগায় দিছিলাম, সেখান থেকে সিলেক্ট করে ৭২টা সিকিউ দিছি এই ৭টা চ্যাপ্টার থেকে। মানে প্রতি চ্যাপ্টার থেকে অ্যাভারেজে ১০টা করে করলেই হয়, বাট আমি এরকম ভাবে দিই নাই। আমি ৭টা থেকে ১৫টা সিকিউ দাগায় দিছি, ৩টা থেকে ১৬টা সিকিউ দাগায় দিছি। তারপরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের টিম তাণ্ডবের মেম্বারদেরকে অধ্যায় ২ থেকেও ১৬টা সিকিউ দাগায় দিছি। তো অধ্যায় ১ থেকে ৪টা সিকিউ দাগায় দিছিলাম আর কি, হ্যাঁ? সো এরকম ভাবে বাকিগুলো আমার ঠিক মনে নাই কোনটা থেকে কতগুলো দিছিলাম। আপাতত এই কয়টা আমার মুখস্থ আছে, বাট আমার ওভারঅল আমি ৭২টা সিকিউ দাগায় দিছি, এটা মনে আছে। এখন তোমার তো সব চ্যাপ্টার পড়ার দরকার নাই। তুমি যদি ৭টাই কমন পাও, তোমার কি ৭টা লিখতে হবে মিয়া? তোমার লিখতে হবে ৪টা। তো ৪টা কমন পাওয়ার জন্য যতটুকু পড়ার দরকার, সেক্ষেত্রে মোটামুটি ৪০ থেকে ৫০টার মতো সিকিউ সলভ করলেই হয়। ঠিক আছে? তো ওগুলো আমি আমার টিম তাণ্ডব মেম্বারদেরকে দিয়ে দিছি এবং আমি নিজেও আবার সেগুলো সলভ করাই দিব ইনশাআল্লাহ কোর্সের ক্লাসে। সো তোমরা এরকম সিলেক্ট করে করে পড়তে হবে। পরীক্ষার সময় কি পড়তে হবে তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি বাদ দিতে হবে। ঠিক আছে? যাতে তুমি রাইট জায়গাটাতে ফোকাস দিতে পারো, সেগুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে, রিপিটেশনের মাধ্যমে কনফিডেন্ট হইতে পারো। বিকজ পরীক্ষার সময় নার্ভাস হয়ে গেলে তোমার ব্রেইনের যে লজিক্যাল পার্ট, সেটা প্রপারলি কাজ করে না। অ্যাজ এ রেজাল্ট তোমার পড়া মনে পড়ে না, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়। ইভেন ইভেন তুমি হচ্ছে কি ওই জায়গাতে আসলে প্রপারলি প্রবলেম সলভ করতে পারো না, দেখো যে ম্যাথ করতে গিয়ে আটকায় যাইতেছে। সো এরকম একটা সিনারিও হয়। সো আমি তোমাদেরকে বলবো, যে কোনো ৫টা চ্যাপ্টার তোমরা অবশ্যই পড়ে যাবা। কেন ভাইয়া ৫টা চ্যাপ্টার পড়তে বলছি? কারণ এই শুরুর দিকে চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন মিক্সড হয়। সো সেক্ষেত্রে তুমি যদি অধ্যায় ১ বাদ দাও, তুমি যদি অধ্যায় ৩ বাদ দাও, তাহলে ভাই তোমার বাকি ৩টা চ্যাপ্টার ভালো মতো পড়া লাগবে। তোমার ২ পড়তে হবে, ৪ পড়তে হবে। বাট ৪ থেকে ইন্ডিভিজুয়াল কোশ্চেন আসার চান্স একটু কম। দ্যার ইজ আ হাই চান্স যে মিক্সড হয়ে প্রশ্ন আসবে। আর যদি কোনো চ্যাপ্টার থেকে ২টা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে, তাহলে সেই চ্যাপ্টার কোনটা জানো? সেই চ্যাপ্টার হচ্ছে কি অধ্যায় ২ আর ৩। মানে 90% সম্ভব পসিবিলিটিস আছে যে ২ থেকে ধরো একটা প্রশ্ন আসতে পারে, ৩ থেকে একটা প্রশ্ন আসতে পারে, ২-৩ মিক্সড হয়ে একটা প্রশ্ন আসতে পারে। এরকম পসিবিলিটিস আছে। আর একেক বোর্ডে তো একেক কাহিনী হবে। একেক বোর্ডে তো একেক কাহিনী হবে। সব বোর্ডে তো একই সিনারিও হবে না। সো তুমি যদি সেফ খেলতে চাও, সবথেকে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমাদের টিম তাণ্ডবের এই ৭২টা সিকিউর পিডিএফ কালেক্ট করা। ঠিক আছে? ৭২টা সিকিউর পিডিএফ কালেক্ট করা এবং ভাইয়ার ক্লাসগুলো করা এবং ওই ক্লাসটা ২-৩ বার রিপিট করা। বা তুমি যদি একা একা সলভ করতে পারো, একা একা এগুলো হচ্ছে গিয়ে সলভ করা। যাতে তোমার ওই কনফিডেন্সটা ক্রিয়েট হয়ে যায়। সো যারা ফিজিক্সে দুর্বল আছো, অবশ্যই টিম তাণ্ডবে এনরোল করে ফেলবা, যাতে তুমি হচ্ছে এই পিডিএফ গুলো পেয়ে যাও। আর শুধু ফিজিক্স না, আমরা হায়ার ম্যাথে দাগায় দিছি হচ্ছে গিয়ে মাত্র ৪১টা সিকিউ দাগায় দিছি, মাত্র ৪১টা সিকিউ। এই ৪১টা থেকে তুমি ৭টা কমন পাবা। আর ৩০টা করলে তুমি আরামসে ৪টা অ্যান্সার করতে পারবা, আরামসে ইনশাল্লাহ। তারপর আমরা জেনারেল ম্যাথ থেকে দাগায় দিছি ৫০টা, যার মধ্যে ৩০-৩৫টা করলে ইনশাল্লাহ তুমি হইতেছে গিয়ে অ্যান্সার করতে পারবা। সো এই জিনিসগুলো আমরা দাগায় দিছি, অলরেডি পিডিএফ দিয়ে দিছি ওদেরকে। তারপরে আমরা হচ্ছে কেমিস্ট্রিতে দাগায় দিছি ওদেরকে ৩৭টা, মানে পিডিএফ দিছি ৩৭টা সিকিউর পিডিএফ দিছি এবং আমি এগুলো সলভ করে দিছি আমাদের ফ্রি কেমিস্ট্রি কোর্সের ক্লাসে। তোমরা যারা দেখছো
সো ভাইয়া কেমন পড়াই যদি ডাউট থাকে আমার ফ্রি ক্লাসগুলো দেখতে পারো। আমার অন্যান্য সাজেশন যেমন ফিজিক্সের টাইপ ওয়াইজ যে সিকিউ আছে, ফিজিক্সের সিকিউগুলো আমি টাইপ ওয়াইজ করে তোমাদেরকে ফ্রিতে পিডিএফ দিছিলাম। যারা পাও নাই তারা হচ্ছে গিয়ে আমাদের নিচে একটা লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে নিয়ে নিও। আর যারা পাইছো তারা জানাও যে ভাই আমরা পাইছি। ইভেন ফিজিক্সের এসকিউ সাজেশনস আমরা দিয়ে দিছিলাম তোমাদেরকে উত্তর সহ। তো সবকিছু মিলে আমি আবারও সতর্কতা বানিয়ে দিচ্ছি যে কোনো 5টা চ্যাপ্টার তুমি পড়ে যাও। এখন তুমি যদি বলো যে ভাইয়া আপনি কোন 5টা পড়তে বলতেছেন, ডেফিনেটলি আমি তোমাকে এই 3টা তো অবশ্যই পড়তে বলবো, পাশাপাশি অবশ্যই 7 আর 10 পড়তে বলবো। এখান থেকে প্রশ্ন আসবে। এইবার যারা 3 বাদ দিবা কোনো সমস্যা নাই, তুমি 3 বাদ দিলে 4 পড়ো। তুমি যদি 7 বাদ দাও তাহলে 8 পড়ো, আর 8 পড়লে 1ও পড়ে নিও একটু সাথে, মাত্র 4টা সিকিউ করলেই নেওয়া হয়। এত তো জটিল কিছু না। কারণ 3 আর 7 দুইটা মেজর অধ্যায়, বুঝছো? তোমার এই 7টা চ্যাপ্টারের মধ্যে সব থেকে প্যারা মানে প্রশ্ন কঠিন করা যায় অধ্যায় 3 থেকে, 7 থেকে, আর হচ্ছে গিয়ে তোমার 2 থেকে, যদি তোমাকে প্যারা দিতে চায় আর কি। ঠিক আছে, সো এগুলো একটু পড়ে যাও। আর্ট ইজি, যা পড়বা তাই কমন, টেস্ট পেপার থেকে যা পড়বা তাই কমন। 6টা রশ্মিচিত্র এঁকে যাবা, আর ওই বিবর্ধন আর ফোকাসের যে বা বিমের দূরত্বের যে ম্যাথগুলো আছে করে গেলে ওগুলো হুবহু কমন পাবা ভাই। তাই আর্ট কেউ বাদ দাও, চিন্তা করো না। 10 থেকে 5টা সিকিউ করলেই হয়। ওই তড়িৎ তীব্রতা কোন জায়গায় রাখলে শূন্য হবে, আর ওই বলের সূত্র দিয়ে অঙ্ক আসে। সো 8 আর 10 হচ্ছে গিয়ে দুনিয়ার ইজি, দুনিয়ার ইজি, দুনিয়ার ইজি, সেম অ্যাজ 4। ঠিক আছে, মোটর আর হচ্ছে গিয়ে কাজ ক্ষমতা শক্তি আর শক্তির যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। সো এই কটা পড়লেই হবে। ওভারঅল এই ছিল আমাদের ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন। তোমরা যদি আর অন্য কোনো টপিকের বা সাবজেক্টের সাজেশন চাও নিচে আমাকে জানাবা, ভাইয়া চেষ্টা করবো ভিডিও বানানোর। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।